হিয়ারিং চলাকালীন ফের বিডিও অফিসে তাণ্ডব। মূল গেটের সামনে টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ। রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর 24 পরগনার স্বরূপনগর। এসআইআর নামে হয়রানির প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি। পরে বিডিও অফিসের গেট খুলে ভিতরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। সুনাগের নামে যে মানসিক নির্যাতন চলছে তারই প্রতিবাদে এই আন্দোলন বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। অমানসিক নির্যাতন সাধারণ মানুষের উপর করা হচ্ছে, বিশেষ করে প্রেগনেন্ট মা এবং বৃদ্ধাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে। তাদের বসার জায়গা নেই, তাদের টয়লেট করার জায়গা নেই এবং তারা যে যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে থেকে তারা বিভিন্ন ধরনের কাগজপত্র জোগাড় করে সেখানে এসছে। সেই কি কাগজপত্র আনছে, সেই কাগজপত্রের কোনো রসিদ তাদের হাতে দেওয়া হচ্ছে না। তাদেরকে সন্তুষ্ট করা হচ্ছে না যে তারা ভোটার হবে কি ভোটার হবে না। এবং বিভিন্ন যে আধিকারিক আছে তারা এক একজন এক এক রকমের বক্তব্য রাখছে। কেউ বলছেন যে বাংলাদেশে কতদিন এসছেন আপনারা, এই বক্তব্য তাদের কাছে জানতে যাচ্ছে। এগুলো অনৈতিক এবং তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। এই মানসিক নির্যাতনের বিরুদ্ধেই আজকের আমাদের এই আন্দোলন। শেষে হয়রানি বন্ধের দাবিতে বিডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় তৃণমূলের তরফে। ফরাক্কা, চাকুলিয়া, বাসন্তী, সন্দেশখালীর পর স্বরূপনগর। একের পর এক বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।